ওকে, সো এখন আমরা আলোচনা করব যে ভেক্টরের ডট গুণের মাধ্যমে আমরা আসলে কিভাবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। তাহলে আমাদের ডট গুণনের মাধ্যমে মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা আমাদের হেডিং হতে পারে, মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা, এখন কিভাবে এটা হতে পারে খেয়াল করে দেখো। আমাদের সাপোজ ধরে নাও যে দুইটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডট গুণন হলে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ এ ভেক্টর ইন্টু মডুলাস অফ বি ভেক্টর ডট কস থেটা। এবং আমরা আরো একটা জিনিস কিন্তু লাস্ট লেকচারেই শিখছি, সেটা কি? যে ধরি যে আমাদের এ ভেক্টরটা হলো যদি এরকম হয় aXi প্লাস ayj প্লাস azk, এবং আমাদের বি ভেক্টরটা যদি এমন হয় যে bxi প্লাস byj প্লাস bzk, তাহলে আমাদের এখানে আসবে ax ডট ay প্লাস bx ডট by প্লাস ax ডট bx প্লাস ay ডট by প্লাস az ডট bz। ওকে, সো আমাদের যদি দুইটা ডট গুণ হয় তাহলে আমরা এটাও লিখতে পারি। তাহলে এখন আমরা দুইটা জিনিস সমান লিখে ফেলতে পারি। অতএব মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর ডট কস থেটা সমান ax bx প্লাস ay by প্লাস az bz, ঠিক আছে? তাহলে অতএব এখানে আমার cos θ সমান কি আসছে খেয়াল করো। cos θ সমান আসছে যে ax bx প্লাস ay by প্লাস az bz, এবং নিচে আমার আসছে মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ গুণ মডুলাস অফ বি ভেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এ ভেক্টরের মানটা কত? এখান থেকে তো খুব সহজে আমরা মডুলাস অফ এ ভেক্টর বের করতে পারি। আমরা কোথায় লিখবো? জায়গার শর্ট উপরে লিখে ফেলি। মডুলাস অফ এ ভেক্টর সমান রুট ওভার, যেটা আমরা অবস্থান ভেক্টর যখন পড়ছিলাম তখন শিখছিলাম, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে মডুলাস অফ এ ভেক্টরের জায়গায় জাস্ট এটা বসায় দিতে পারি। উপরে তো আমার সেম থাকছে ax bx প্লাস ay by প্লাস az bz, এবং নিচে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার গুণ রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যদি ডট গুণ হয় তাহলে cos θ সমান আমরা এরকম একটা মান পেতে পারি। তাহলে এখান থেকে থেটা ইনভার্স যদি আমি থেটা সমান যদি করি, অতএব থেটা সমান যদি আমি লিখি তাহলে জাস্ট একটা cos ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি একটা ম্যাথ করে ফেলি উদাহরণস্বরূপ, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন যদি এরকম থাকে, দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে তোমার কাছে, মনে করো একটা এ ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস 4k, আর একটা ভেক্টর দিছে বি ভেক্টর, এটা সমান মনে করো দিছে তোমার কাছে 3i প্লাস 4j প্লাস 5k। তাহলে আমাদের এখানে থেটা সমান কত হচ্ছে দেখো, cos ইনভার্স। জাস্ট তুমি এই ফর্মুলাটাই বসাই দাও। এই যে প্রথমে গুণ করো ax bx মানে 6 প্লাস এই দুইটা গুণ করো 3 4 কত 12, এই দুইটা গুণ করো 4 5 কত 20। এবার এ ভেক্টরের মান জাস্ট রুট ওভার 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, ঠিক আছে? আর রুট ওভার বি এর ক্ষেত্রে কত 9 16 25, তাই না? সোজা হিসাব, জাস্ট বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ফাইনালি কি থাকছে আমাদের? cos ইনভার্স উপরে আমার
6 12 32 আর 6 38 আর নিচে আমার হচ্ছে √29 গুণ √ আমার এখানে 9 আর 16 যোগ করলে আসবে হলো 25 25 50, তার মানে জাস্ট 50। তার মানে এটাই হলো আমাদের, এখন ক্যালকুলেটরে যদি তুমি অ্যান্সারটা বসিয়ে দাও তাহলে এটাই হলো আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি কখনো এরকম হয় যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে আমার, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হলে কি হবে সেই ক্ষেত্রে? তো দেখো, যদি 90 ডিগ্রি হয় মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে আমরা কি লিখতে পারি? a ভেক্টর ডট b ভেক্টর সমান মডুলাস অফ a ভেক্টর ডট মডুলাস অফ b ভেক্টর ইনটু cos, আমার এখানে কত আসে? 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 ডিগ্রি ভ্যালুটা আমরা কত জানি বলো তো? 0। তাহলে cos 90 ডিগ্রি যদি 0 হয় তাহলে এই টোটালটার সাথে গুণ হয়ে আলটিমেটলি সেটা কত হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের x, আচ্ছা আমাদের a ডট b ভেক্টর সমান আমরা আরো জানতাম x ডট bx প্লাস ay ডট by প্লাস az ডট bz। সো ফাইনালি আমরা তাহলে লিখতে পারবো ax bx প্লাস ay by প্লাস az bz সমান সমান 0। তাহলে একটা উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে, যেমন যদি তোমাকে বললো যে a ভেক্টর সমান 2x প্লাস আচ্ছা 2y প্লাস 4j মাইনাস 5k আর b ভেক্টর সমান 4i প্লাস yj প্লাস 7k। তোমাকে বলে দিচ্ছে দুইটা ভেক্টর এবং বলেছে যে y এর মান কত হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে বা তারা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা জাস্ট লম্ব হওয়ার শর্ত কি জানি? লম্ব হওয়ার শর্ত অনুযায়ী আমরা লিখব কি? লম্ব হওয়ার শর্ত অনুযায়ী আমরা লিখব হলো এই যে a ভেক্টর ডট b ভেক্টর সমান আমার কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কত? 4 দুগুণা 8 প্লাস 4y মাইনাস আমার কত? 35 সমান 0। তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে দেখো, y সমান 35 মাইনাস 8 ভাগ 4। তাহলে আমার উপরে হচ্ছে কত? 27। তাহলে আলটিমেটলি লেখা যেতে পারে 27/4। সো এই টাইপের ম্যাথগুলো মোটামুটি পরীক্ষাতে আসতে পারে, যেখানে আমাদেরকে বলে দিতে পারে যে দুইটা ভেক্টর এরকম ভাবে দেওয়া থাকতে পারে, হয় বলবে তোমাকে এরা লম্ব, এটা দেখাও, আদারওয়াইজ তোমাকে কোশ্চেনে যে কোনো একটা ভ্যালু মিস দিয়ে বলবে ওর ভ্যালুটা কত হলে এই ভেক্টর দুইটা পরস্পরের উপর লম্ব হবে। সো নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের লম্ব বিক্ষেপ এবং তার সাথে সাথে উপাংশ নিয়ে। আজকে এই পর্যন্তই।